জগত জগত তোমার ঋষিরা মাত্রে আছে কোন ইমান নিশ্চয় বাই হে বই বাহুরার কাটি আজি কিয় আহিছা দেৱী মোক খুজিছা কিয় কৰুণৰ আগত ছেলে হয় মন্দা কিনি ধৰা মেলি দিছা কিয় তুমি মমতাৰ বিৰুদ্ধৰাই আজি কৰ্ণৰী হব মন্দিত সেইবাবে পুত্ৰবোৰ নিজ হাতে দিয়া আজি তাই বাবে আজি বহুদূৰ হল তথাপিও দুখময় নিদিওঁ তোমাক তথাপিও দুখময় নিদিওঁ তোমাক দুখ মোৰ নোৱাৰো যে চাব মই এতিয়াও বিচাৰিছো তুমি পঞ্চভাতা আহিব নোৱাৰি তোমাৰ সন্মুখত পুত্ৰ শ্ৰেষ্ঠ তুমি শ্ৰেষ্ঠ পাণ্ডৱৰ সেয়েহে অযোধ্যা ৰাজ সিংহাসনৰ অচিৰতে সভা অধিকাৰী নালাগে মতে নালাগে ইমান সুবাক্য মোক নালাগে মত্যৰ মানৱময় নহওঁ দেৱতা নাৰিবা কদাপিতো তুমি মোৰ আগতে খৰধৰ নন্দন ছবি কৰা নাই কেতিয়াও হাবিহাস মনত দুৰ্যোধন মহামিত্ৰ মোৰ যাৰ কৰুণাৰ বলত লাভ কৰিছো ধন জন সমাজত নপিছো স্বীকৃতি সেইবাবে পৰমৰ হিতাকাংক্ষী হৈ দুৰ্যোধনৰ মহামিত্ৰ হৈ তুলিলা বাস্তৱাই ভাৰত ক্রোধে ক্রোধে দলিত হল নিবিশ্বর ভাগ্যবল আছে মূল কুরুক্ষেত্র কায়াত্র হয় তথাপিও কমই জননী তোমার রবা তুমি চিরকাল মাতৃ হই পঞ্চ সন্তানয় তোমার কথায় তোমার হাতত পারো পঞ্চ পাণ্ডৱৰ হবনি নিশ্চয় অর্জুন
অর্জুনের একমাত্র প্রতিদ্বন্দ্বী বই করিছু ভিকল প্রতিজ্ঞা বই অর্জুন বধই বাকি সারি ভয় অনিশ্বর হয়ে করে নয় থাকো দেবই প্রতিশ্রুতি অন্তরক্ষণ লক্ষ্মী আনন্দ কোয়াশন পুত্র তোমার হাতের পারু অর্জুন থাকিবনে জীয়াই সেই কথা কোলেও নজরে মাত্রে কর্ণ অর্জুন থাকিলে এই কর্ণ না থাকে জিয়াই অর্জুন থাকিলে কর্ণ না থাকে জিয়াই কিংবা থাকে যদি মহারথী কর্ণ অর্জুন মাতৃ মহাবলিষ্ঠার জোয়া ভক্তি তথাপিও পাও তোমার জেনে তেনে পরশপুত্র থাকিব তোমার তথাপিও পাওময় তোমার জেনে তেনে পঞ্চপুত্র থাকিব তোমার সেই যদি পৃথিবী পরিত্যাগ করিব খণ্ডন সেই যদি পৃথিবী কোনে তার করিব খণ্ডন বলে অভাগিনী কোনটি কাঁদুতে কাঁদুতে তোর জীবন যাব বল কোনটি কাঁদুতে তোর জীবন যাব বল কোনটি কাঁদুতে কাঁদুতে তোর জীবন যাব মই আহিলে বাছা মাত্ৰ সময়ত তুমি প্ৰতিশ্ৰুতি ৰাখিব মনত বাছা মই আহিলো সময়ত তুমি প্ৰতিশ্ৰুতি ৰাখিব মনত কৰ্ণ সময়ত তুমি প্ৰতিশ্ৰুতি রাখিব মনত লক্ষ্মী জননী আজিও তো রাখিলা তুমি করিডর মঙ্গলের বাবে আহিছিলা মাত্র পঞ্চ পাণ্ডবর মঙ্গলের বাবে আৰু তাকে পাই গুচি গলা তুমি
অতি ধীরে ধীরে তার লগে লগে এই তিন দেশ উপেক্ষিততার নদ না জানো ভাই কিরু দিলাদান মাতৃ হয় রাখি দেখে কে হাসতে বেরিয়ে পুত্র তোমার কে হাসতে বেরিয়ে পুত্র তোমার তুমি বলি চলনি ঢুকুয়া তুমি কোন চারা তুমি রাজ্য কি আয় তুমি রাজ্য কি আয় তুমি রাজ্য কি যুদ্ধই প্রার্থনা মাতৃভয় পুত্র রাজত মেলি দিল তুমি মৃত্যুর তোমার পদ্মার সাথে মরিবারে অপেক্ষা করে আছে পদ্মা 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 পদ্মা
পরাজয় দিনে আমার চাই নহরমতি বাবা গুরু তোমরা সত্য করুন পিতামহ ইষ্টদল অত গৌরবটাই এই খাও এটিও এ মুখ্য সুন্দরী বিবাদরে পঞ্চ পাণ্ডবকে নিবেশ করব পরিণত অন্য লই জানো পাণ্ডবকে বিনাশ কৰিব পাৰিবা নিশ্চয় পাৰিবি চলে মৰে কিংবা কৌশল কৰিবলৈ সেই গতি কৰিয়া কৃষ্ণকে গতি কৰিব লাগিব কিন্তু ভাগিন্তু শিৰোমণি ভীম এতিয়াও জীৱিত ভীম ভাই উত্তম পরামর্শ তোমার সেটি হলে কালের ওই প্রত্যুষতে আমি যৌথ আরম্ভ করো অথলে যাব পারে এবং পাপকে পৃথিবী ধ্বংস করব পারে পুরা জন্ম সাধনার সফলতা রাজেশ্বর নয় বিনয়হীন অন্যহীনে জীবিত ভাতার শ্রেষ্ঠ আর নয় হত প্রেতা কুমার কনিষ্ঠ তোমাতে মুখে ইমান প্রভে অথচ আমি দুয়ো ইমান আপন তুমি মোর মৰমৰ ভাগি আৰু মই তোমাৰ জ্ঞানদাতা বুদ্ধিদাতা তোমাৰ স্নেহৰ মাতো আর বেশি পর নাই দিগন্ত প্রহরী লৌহ আমি অপেক্ষা চলে উঠিছে একটি দুটি পতঙ্গ তাপ চাপ দিছে আরো হাইদ্য নাই কারো হাইদ্য নাই তাকে নির্বাপিত করে কারো
মূর্খ মানব, এখানে তেজর ভূত হিসে আর তই সংগীতৰ ৰাগিনী তুলিছ মিথ্যে মুখ মেলি এৰি আহিছে তই আকৌ সংগীতৰ উঠা ঢালিছ। নহয়, ঠিক কৰিছ, ঠিক কৰিছ, ঠিক কৰিছ। বিপুল ঠাই দুৰ্যোধন যায়। কি কৰ, কি কৰ, কি কৰ, উৎসৱ কৰ, মহোৎসৱ কৰ, কুৰুকুল যায়, দুৰ্যোধন যায়, উৎসৱ কৰ, মহোৎসৱ হইল মামা। ও হইল, ও মামা, কিহৰ উৎসৱ? যুদ্ধ, এই যুদ্ধ জয়ৰ উৎসৱ হইল। যুদ্ধ জয়ৰ উৎসৱ মামা। যুদ্ধ জয়ৰ উৎসৱ হইল। ঠিক কৈছা মামা। কৈছো আজি কৈছো মামা, দ্ৰোণাচাৰ্যই গৌৰৱৰ গৌৰৱ ৰক্ষা কৰিছে। সেই পঞ্চ পাণ্ডৱ বিভংগে পলাইছে। দ্ৰোণাচাৰ্য আৰু নাই মামা। ভীষ্মদুম্নৰ হাতত নিহত আমি পৰাজিত মামা। তুমি কোন সুন্দৰ বিশ্বাস জানা? মিছা নহয় মামা, ই সত্য। পটকে পাইহে পাইছো সত্য, অ মামা সত্য। সত্য, সত্য মামা, সত্য। দ্ৰোণাচাৰ্য হত কৌৰৱ পৰাজিত। কি শুনালা, কি শুনালা। তুমি বেজাৰ কৰিলে কি হ'ব মামা? এই কি বেজাৰ কৰা কথা কৈছা হইল? আজি মোৰ বুকু ভাগি গ'ল। চাৰিওফালে চাৰিওফালে মই অন্ধকাৰ দেখিছো হইল। কি শুনালা। মামা, তুমি বেজাৰ কৰিলে দুৰ্যোধনক কোনে সান্তনা দিব মামা? ঠিক কৈছা, মই অভদ্ৰ কথাটো অনুচিত। এতিয়া বুজিব মামা, এতিয়া বুজিব ইয়াৰ ভিতৰত কথা আছে। কথা আছে, ইয়াৰ ভিতৰত কথা আছে। বাৰু যাওক, এইবাৰ মামা, তুমি সেনাপতি হ'ব লাগিব। তুমি সেনাপতি হ'ব লাগিব। তুমি সেই পঞ্চ পাণ্ডৱক মৰমৰ চকুৰে চোৱা। মামা, ভীষ্ম নোহোৱা। অৰ্জুনৰ প্ৰিয় পুত্ৰ গুৰু দ্ৰোণাচাৰ্যও তুমি নোহোৱা। তুমি হইল, তুমি পাৰিবা। পাৰিবা। মামা, এৰিনৰ ভিতৰতে পাণ্ডৱক বিনাশ কৰি কৌৰৱৰ জয় ঘটা কৌৰৱ পাৰো মামা। কিন্তু নাই হইল, কিন্তু নাই। পাৰিবা, কাৰো ওপৰত মোৰ বিশ্বাস নাই, কাৰো ওপৰত মোৰ বিশ্বাস নাই। মই জানো তুমি পাৰিবা, কৰিবা। কৰিম মামা। অতদিনে যুদ্ধৰ গতি
নিৰীক্ষণ কৰি আছিলো নকৰিবা নকৰিবা কৌৰৱৰ সেনাপতি হৈ শুনা মামা, পাণ্ডৱৰ নাম এই পৃথিৱীৰ পৰা মোচিত হইল হইল তুমি মানিবা আরে মামা হইল কিন্তু কৰ্ণ যদি মামা মহাৰাজে সেনাপতি পাতে তেতিয়া এই কর্ম অভিষেকে মানে হইল মামা তুমি এইবোৰ কথা এতিয়া চিন্তা নকৰি তোমাৰ মস্তিষ্ক উত্তপ্ত কৰিব নালাগে মই তুমি শান্তি নোৱাৰে তোমাৰ নিজ কৰ্তব্য গ্ৰহণ কৰিব ভাল মামা এতিয়া মই বিদায়হে মাগিছে মামা মামা তুমি আকৌ সেনাপতি 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 তুমি কৌৰৱৰ সেনাপতি মূৰ্খ তয়ো পতংগ যাবি তই কি কলকতে ইয়াতকৈ বলৱতী ভাল যদুপতি সঁচাকৈ ভাল আছিল সাংসাৰিক ভোগবিলাকৰ প্ৰাধান্য বলিত নাই ৰাজত্বৰ দেশৰ চিন্তাই মস্তিষ্ক ভ্ৰান্ত নকৰে বল ধৰাই শান্তি সভা হয় সেইকাৰণেতো এই শান্তি কামে দেখিবলীসকলে নগৰত আশ্ৰম নাপাতি বনতে পাতে সভা তেন্তে কথা আত্মীয় স্বজন বিরাজ করি লাভ কি একো লাভ নাই তেন্তে কথা কুৰুক্ষেত্ৰৰ ত্যাগী সামৰণি পৰক কুৰুক্ষেত্ৰৰ সামৰণি কোনো বান্ধৱে পেলাব নোৱাৰে কথা কিন্তু তেওঁ কথা বোধ কৰোঁ ধৰ্মৰ বাবে ইয়াত ধৰ্মৰ কথা কি আছে যদুপতি কি এটা হত্যা এটা বংশনাশ এটা বিৰাট ধ্বংস এটা বিৰাট ধ্বংসৰে প্ৰয়োজন হৈছে কথা ধৰ্মৰ মৰ্যাদা ৰক্ষা কৰিবলৈ প্ৰীতমক হত্যা কৰা গুৰুক হত্যা কৰা দলবল প্ৰাণীক হত্যা কৰা সেয়া কি ধৰ্ম যদুপতি ডকাইছে ৰাজসভাত সঠিক ব্যৱস্থা কৰা মানৱ শব্দৰক্ষীয়ে নিঃশংসভাৱে হত্যা কৰা এয়া কি ধৰ্ম ফালগুনি যদুপতি
কার মুখ উত্তেজিত নকরিবা তুমি? উত্তেজিত নয় অর্জন, শিরোলক্ষপথ মোরে অস্ত্র বিনা খোলা। শান্ত হওয়া দাদা, শান্ত হওয়া। রাগন করিছু হাত পিতামহ ভীষ্মর তেজে, রাগন করিছু হাত দীক্ষা দাতা গুরুর তেজে। আর কিয় দাদা কিয়? মুখ ভাবি বলছে অর্জুন, মুখ ভাবি বলিয়া ভাবিস দাদা। এখন ভাতটির মাথো আছে দুটি বাকি, আর সেই ভাতটির ফলিতত রাজসিংহাসন আত্মীয় শ্মশানত সাম্রাজ্য স্থাপন করি। কিয় দুটো দরকার, কিয় কেব দাদা ইহকাল পরকাল বন্ধ শেষ করি। সখাই কোৱা কথাও কিন্তু বৰ মিছা নহয় বিপুলৰ। ভাই গমেতকৈ ৰাজ্য ৰাজপাট ডাঙৰ নহয়, এতিয়াও নহয়। কিন্তু সেই ভাই ককাই আকৌ সেই অচিনাকি পুত্ৰ কৰ্ণক অযাচিত অংগৰাজ্য দান কৰিব পাৰে। আৰু নিজ ভাতৃৰ পাণ্ডৱক আস্কত গাঁও নেৰিলে। নাই বিপুলৰ, উন্নত নাই, কিন্তু প্ৰতিজ্ঞা সত্যৰ প্ৰতিজ্ঞা, বিপুলৰ প্ৰতিজ্ঞা, গান্ধীধাৰী অৰ্জুনৰ প্ৰতিজ্ঞা এতিয়াওতো বাকী। কোনো দেখা ধৈৰ্যধনৰে আজিও অক্ষতনে আজিও মুক্ত দেখি বিমৰ্জনে বধ কৰিম বুলি পণ লোৱা সেই দুখন আৰু দাম্ভিক কৰ্ণ আজিও জীৱিত।
রহস্য হই মনে গাও তাকে জীবন রহস্য ও জীবন রহস্য এই অপরি কি কইছিলাম মজে তো বুঝিব পড়া নাই আচ্ছা আপনি মা সংশয় সংশয় নয় পদ্মা ধীর কর্ণ আজি অসলসল জান পদ্মা মই কোন স্যার আপনি মোর স্বামী আপনি মোর করো আর আপনি এটো মোর দেবতা আমি কে জানি পদ্মা স্যার আমি জানিবার নাই পরিচয় মই যে পুত্র পদ্মা পুরা পদ্মা হয় খবরে পড়া হহিন মই কত সম্প্রদায় পদ্মা ক্ষীণ নিজ কলুৎসব করি আশ্চর্য দুর্নয় অস্ত শিক্ষামূল নিদিলে কিনা দুপরি স্বয়ংবরের দিনা দুপ তোমারাই মুখ করিছিল কত অপমান হুতক নকর মুনি বড় মাল্যদান কোটা পদ্মা পেটেতু জননীর নাকান্তিরে প্রাণ কিন্তু আজি কিয় পদ্মা আজি কিয় রহস্যর ভাবে জীবন রহস্য গোপনে আসিল হই খুদা পদ্মা কুমারী আসিবে যেতিয়া জননী মোর আদিত্যর তেজত তেতিয়াই দেখা মানে শরীরত তোমার কলঙ্কই সেটা ধুই নিকা করার উপায় আছিল মাথু ভাই নিটুকি করি না মাটির পুতলা বানাই ওকাতুর অম্লান বদলে নদীর গর্ভত বিসর্জন দিয়া নিদিব পদ্মা নহলে যে লড়াই নারীর হাতিত্ব মহিমা পদ্মা শান্ত হুয়া পদ্মা শান্ত হুয়া তুমি তথাপি আই যে মই আরাধ্য দুখানি পদ্মা নালাগে অযোত্তম নালাগে শ্রেষ্ঠতা খুলা পদ্মা বিশ্বধারায় মহামিত্র হয় তরিথায় বাস্তবায় ভারত যুদ্ধাত কদাপিতু বিফল হয় মোর যমনার পন্দ হখাময় ভাতাময় মাথু দুর্যোধন হখাময় ভাতাময় মাথু দুর্যোধন পদ্মা বলো কনটেক্ট আমি বিশ্রাম করব
মাৰি বহি থাকিলে আৰু কি হ'ব মম এই ভীষ্ম দুৰ্ণত যদিও বীৰ আছিল পক্ষপাতি আছিল নহ'লেনো সেই ভীষ্ম হেনভিৰে 10 দিন আৰু দুৰ্ণা চাইত্যই মাত্ৰ 5 দিন যুদ্ধ কৰি যুদ্ধত পুলকি পৰেনে গ'ল ভালেই হ'ল সূৰ্য বিদ্যুৎ গুৰুকুল এতিয়াও ফিৰ পোৱা নাই মাত্ৰ তুমি যোগ্য এজনক সেনাপতি পাতি যুদ্ধৰ দিশে পোৱা যাব মানে বহি নাথাকিবা যুদ্ধত হ'লে বহি নাথাকিবা বহিবৰ সময় ক'ত মম ভাবিছো মাত্ৰ ভাবিছো এই শক্তিৰ পৰিয়াল হৈ বন্ধ ফেৰালি এই শক্তিৰ পৰিয়াল হৈ ধনঞ্জয়ে নাচিব পাৰিছে মোৰ বিপুল বাহিনী ইয়াতে শক্তিৰ কথা নাই চক্ৰান্ত এই কেৱলে চক্ৰান্ত চক্ৰান্ত কৰিছে ক'ত কৰি ৰাখিছোৱাই সিখন দিশে অৰ্জুনৰে ৰথৰ আগত বহুৱাই পিতামহ ভীষ্মকে বধ কৰালে অশ্বত্থামাৰ হত বুলি সত্য সংবাদে প্ৰচাৰ কৰি গুৰুদেৱকো মৃত্যুমুখত পেলালে ভীষ্ম দুৰ্ণক বধ কৰিব পৰা ক্ষমতা পঞ্চ পাণ্ডৱ নাই ই কেৱল চক্ৰান্ত 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 এইবোৰ তোক মই ব্যৰ্থ কৰিম অংগধিপতি কৰ্ণক সেনাপতি পদত বিমোহিত কৰি পৰীক্ষা কৰিম মম বংশ বহুদৰে ধৰে অকতি কিমান পৰীক্ষা কৰিম মম প্ৰকৃতি পৰ্যন্ত ইমান শিকিলেহে ৰাখাল বালকে মম এই অৰ্ণকো আকৌ চিনা টান ভাগি অৰ্ণ যদি সেনাপতি হৈ ইফাল সিফাল কৰে তেতিয়া কৈক্যচ্যুত হ'ব ভাদু মধ্যাহ্ন বেলা এতিয়া অংগাংগহে ধৰ্মৰ মতিব এতিয়াও পূৰ্ণৱতীৰ শ্যাম বসুন্ধৰা হ'ব পাৰো মই সুতপুত্ৰ হ'ব পাৰো মই নিজ তথাপিও বন্ধু বলে সখা বলে যাকে নলুখাবতে হত হত কুৰুক্ষেত্ৰৰ সহস্ৰ পাণ্ডৱ লক্ষ লক্ষ দৈৱকী নন্দনেও নোৱাৰে ছিঙিব আমাৰ বন্ধুত্বৰ দোল নোৱাৰে ছিঙিব আমাৰ প্ৰীতিৰ বন্ধন সকলো সেয়েহে তোমাক এইবাৰ সেনাপতি পদত বিমোহিত কৰিব বিচাৰিছে ভাই দুখন মুখলা প্ৰচাৰ কৰা কৌৰৱ বাহিনী অতি শীঘ্ৰেই ৰণযাত্ৰা আৰম্ভ কৰিব লাগিব এইবাৰ যদি যুদ্ধত পৰাজয় সবল নহয় তেতিয়া এইবাৰে যুদ্ধ জয়ে অনিৰ্বাচ্য বৰ্ণমহাৰথী যদি হৰি সেনাপতি তেনেহ'লে কুৰুক্ষেত্ৰ মহাসমৰতে প্ৰমাণিত কৰিব কৃষ্ণ অৰ্জুনে আৰু ভীমে কথা প্ৰকাশী এইবাৰে যুদ্ধতে মোৰ পৰকমে এই দুঃখে রক্ত পানে প্রতিজ্ঞা দিবরে
রাজ্যপালে পার বলিতই আপন শক্তি দুঃখনের রক্তপান প্রতিজ্ঞা নয় হলে এটা কথা ভাবিছো এই কথা মামা এই গোপিনী বস্তুটোৰ সেই পুতকলীয়া কৃষ্ণ কেনেবাকৈ দীঘলীয়া কৰিব নোৱাৰিলে আজি দিহা লগাব পাৰিলে বংশ পাণ্ডৱৰ পুথি ভৰুকা উদয় অন্যায় যুদ্ধ এবার করিল আরো নকরু অন্যায় যুদ্ধ করে অভিমান্য বধ করিল হে সত্যাই সত্য পক্ষই সত্য ভিত্তি করিলে দুগুলে সদায় সত্য সবেগুলো কিংবা কৌশল করে হলেও সত্যকে নির্মূল করতে আমার প্রধান কর্তব্য অন্যায় খবর করি তুমি এই কুরুক্ষেত্র কলঙ্কিত নকরিব সখা প্রচণ্ড প্রতাপীয়তা দুর্যোধন তবে পঞ্চ সহোদর হইতে অন্যায় যুদ্ধত হয় সমর্পণ ধ্বংস হব কুরুকুল ধ্বংস হব কুরুকুল সখা এটি পরশতে ঠিক কৈছ সখা হয় খবরে পরামর্শের স্বাধীন বলি সেই পঞ্চ পাণ্ডৱৰ কত চেষ্টা করিল আজও দেখো বান্ধব করিল নির্বাণীর চাতুর্থিক ফলাফল আর কত যে মৃত্যু পরিকরণী রচনা আত্মরতে অধিকার ষড়যন্ত্র এতিয়াই কুৰুবাহিনী আমাৰ কুৰুক্ষেত্ৰ সমৰত গলত পাবে অন্যায়ৰ নাই পৰিচয় এতিয়াও জীৱিত কৰ্ণ ধর্মযুদ্ধ করে আসন জয় হয় কিংবা মৃত্যুর আলিঙ্গন আবিবল নাই প্রয়োজন অতি শীঘ্রে যজ্ঞজনকে সেনাপতি পাতি যুদ্ধের ভাবে হং প্রস্তুত অঙ্গরাজ সেনাপতি মূল্য প্রদান করা হোক তাদের পড়া গৌরবরী প্রধান সেনাপতি অঙ্গাধিপতি কর্ণ মেদিনী কোপাই জয় অঙ্গরাজ করবে কুরুবাহিনীর সেনাপতি পদ্ময় করিল যখন তেন্তের বিলম্বর নুহে প্রয়োজন বীর হতন মরিন কিংবা মারিন এই মহামন্ত্র করি স্মরণ জয় করু আমি কুরুক্ষেত্র আমরা বলা হোক নবী
করেছিল দুর্যোধন অন্যায়ভাবে বাছা করতে তোমার কি ধর্মে মনত নকরিল রাজস্বরা তর্প দেখে হয়ঙ্গর মাজতে বিবস্থা করতে তোর কি ধর্মে মনতে নকরিল আরে বল বিচ্ছ পিতা মাতা নিরানবতারে ভাতারে হইতে অন্ধকার কারাগার এমনকি অন্য আর এটুকু পানির কারণে তিল তিল করে মারি বলব বয়স তোর কি তোর বলে মনত নকরিল তোর কি তোর বলে মনত নকরিল দুর্যোধন তোর কি তোর মনে মনত নকরিল আজি এত দুর্যোধন সকলো লাগে হয় হওক জানিব পাৰিছো গুৰুপতি দুৰ্যোধনে মহাৰথী কৰ্মত সেনাপতি পাতি যুদ্ধৰ বাবে হৈছে অগ্ৰসৰ তেন্তে ধ্বংস হলকে কৰ্ণধি এটি কলকাতে কর্ণ হবে বধ করে দুর্গতি কৌরব পাণ্ডবর বিজয় ঘটছাও রমে ধরণী বিখ্যাত ভাই দাদা আজি যুদ্ধৰ বাবে আমার কাক সেনাপতি বনা যাও তাহলে কি আলোচনা করো মোৰ বোধেৰে দাদা বিপুলৰ এই প্ৰথম সেনাপতি পোৱা উচিত দাদা এই ক্ষেত্ৰত আপোনাৰ মতামত কি উত্তম পৰামৰ্শ অৰ্জুন হয় অৰ্জুন দাদা শীঘ্ৰে মৃত্যুদৰৰ গলত মাল্য অৰ্পণ কৰি সেনাপতি পদত অধিষ্ঠিত কৰা ভাল দাদা সমস্যাৰে কৰা জয়পুৰী জয় ভীম ফেৰল জয় দাদা সম্ৰাজৰ জয় জগপতি শ্ৰীকৃষ্ণৰ পাণ্ডবর বীর মণ্ডলী অনুবাহকরতি রণর সাথে আজই দুর্জয় ভগবান প্রহরত মাফ করি কুরকুল এক জনপদে হরমান বিজয় ঘটনার ভারত ভূমি জয় মহারাজ যুধিষ্ঠির জয় মহারাজ যুধিষ্ঠির জয় মহামহা বীরগণ
পৰিপক্ক হ'ল। উঠা গান্ধাৰী, তোমাক মই কিমান বাৰ কৈছো মোক মহাৰাজ বুলি নামাতিবৰ বাবে, তথাপিতো তুমি বাৰে বাৰে মোক মহাৰাজ বুলিছা। যাৰ দৃষ্টি শক্তি নাই, জীৱনৰ ওপৰত নিৰ্ভৰ কৰি জীৱনৰ বাটত খুপি খুপি আগবাঢ়ি যাব লাগে, তেনেধৰণত মহাৰাজ বোলাৰ কোনো অধিকাৰ নাই গান্ধাৰী। ৰাজসিংহাসনত বহিলেও মই ৰজা নহয়, ৰাজদণ্ড হাতত থাকিলেও মই শাসন কৰাৰ ক্ষমতা নাই গান্ধাৰী। আজি যদি মই হস্তিনাপুৰৰ ৰজা হলোহেঁতেন, মোৰ পুত্ৰই মহাযুদ্ধ আয়োজন নকৰিলেহেঁতেন গান্ধাৰী। আপুনি জানো আপোনাৰ পুত্ৰসকলক সেই কথা নকৰিবলৈ বাৰণ কৰিছে মহাৰাজ? ৰাণী, মহাৰাজ, কি মোৰ কথা নুশুনে গান্ধাৰী, কি মোৰ কথা নুশুনে? কিয়নো শুনিব? অভিমানী হ'লেও মোৰ পুত্ৰ দুৰ্যোধন অবিবেচক নহয়। আপুনি তাৰ পিতা, জন্মদাতা, সি নিশ্চয় আপোনাৰ কথা শুনিব মহাৰাজ। তুমিওতো তাৰ মাতৃ, পুত্ৰই যদি পিতৃৰ কথা শুনিব পাৰে, মাতৃৰ কথাও শুনিব গান্ধাৰী, শুনিব। মই কিমান বুজালো, কিমান অনুনয় বিনয় কৰিলো, কিমান চেষ্টা কৰিলো, সকলো অথলে গ'ল মহাৰাজ। সি মোৰ কথা নুশুনিলে মহাৰাজ। আৰু মই কি বুজোৱা নাই? মই তাক অনুৰোধ কৰিবলৈহে বাকী থাকিল। কাষত বহুৱাই কেঁচুৱাৰ ল'ৰাৰ দৰে গাটো ফুৰাই, গাত হাত ফুৰাই ফুৰাই কিমান বুজালো। পাণ্ডৱ তোৰ পৰ নহয়। কি কৰিলে জানা গান্ধাৰী? সি মোক সামলাই গুচি গ'ল। সি মোৰ কথা নাৰাখিলে গান্ধাৰী, মোৰ কথা নাৰাখিলে। মোৰ বিশ্বাস নহয় মহাৰাজ। কি বিশ্বাস নহয় গান্ধাৰী? আপোনাৰ কথা পুত্ৰ বাধ্য। এতিয়া দেখিছো তুমিও ধৃতৰাষ্ট্ৰ জন্মান্ধ বুলি, কাপুৰুষ পদাৰ্থ বুলি ভাবিবলৈ শিকিছা। অপমান নকৰিব মহাৰাজ। এই কুৰুক্ষেত্ৰ ৰণৰ কাৰণে কৌৰৱৰ পিতা আপুনি, আৰু সেইবাবে আপুনি বেছি দায়ী। রাজমাতা তুমি, রাজেশ্বরী তুমি, শাস্তি দিয়া আকাশ পুত্ৰৰ অকাল মৃত্যু যাৰ বুকু নথকিল, অসংখ্য তকৈ চলি উঠা চিতাৰ জুয়ে যাৰ অন্তৰ জ্বলাব নোৱাৰিলে, এই কাষ্টিনীয় পুৰুষক, এই কঠোৰ পাখানত একলা নাৰীয়ে কি শাস্তি দিব মহাৰাজ, কি শাস্তি দিব? পুত্ৰসকল
জড়িত হবলৈ কৈছা হৈছো আজিৰ পৰা বহুদিনৰ আগতেই হৈছো যিদিনা তুমি কৰোণাময়ী জননীয়ে নিজ গৰ্ভত ধাৰণ কৰা যে শিশু গৰ্ভৰ ভিতৰতে উদ্গাৰেৰে মৰিয়াই মৰিয়াই মাংসপিণ্ডত পৰিণত কৰিলা সেইদিনাই জড়িত হৈছো আজি আৰু অস্ত্ৰ টুকিবলৈ নাই অস্ত্ৰ নদীয়ে বৈ বৈ শেষ হৈ গ'ল স্নেহৰ নিজৰা শুকাই শিলৰ তলি ওলাই পৰিল শিলৰ তলি ওলাই পৰিল গান্ধাৰী গান্ধাৰী মতি ভস্ত দুৰ্বল বৃদ্ধ হৈ কিবা কম বুলি কিবা কৈ পেলালো মোক ক্ষমা কৰা ৰাধি ক্ষমা কৰা মোৰ কাষৰ ঠালৈ লৈ ব'লা মোৰ কাষৰ ঠালৈ লৈ ব'লা মাতি দিছিলা মাতিছিল দুৰ্যোগ কোৱাই কিয় পঠালা মোক তোমাৰ কি কৈছে তুমি নিমখ কিয় ভাই কোৱা কিয় পঠালা মোক তই জানো মোৰ কথা শুনিবি কোনদিনা তোমাৰ অবাধ্য হৈছো ভাই তেন্তে এই যুদ্ধ পৰিত্যাগ কৰ মোৰ সকলো গ'ল তই আৰু দুখাখন বাকী আছ মোৰ কথা ৰাজ পাছা এই যুদ্ধ পৰিত্যাগ কৰ তুমি একেটা কথাতে কিয় লাগি আছা কিয় ধৰি আছো পুত্ৰ ভোকে দি তোক মই কি বুজাম এদিকৈ দেখো সন্তানে মোৰ বুকু উদং কৰি গুচি গ'ল সিহঁতে মোৰ বুকু খুৱাই আছিল আজি সেই বুকু উদং হ'ব লগা হৈছে গতিকে মোৰ কথা ৰাখ এই যুদ্ধ পৰিত্যাগ কৰিব পৰিহাৰ কৰিলে সময় মৃত্যুৰ পুৰীৰ পৰা মৃত ফটা ঘূৰি আহিবলৈ মোৰ হে জননী পৰিহাৰ কৰিলে সময় পাৰিম নে কপালৰ ভাগ্য ৰেখা বিধাতাই লিখা নোৱাৰে মচিমকে বিধিৰ বিধান এইবুলি আপোন ঘৰত চলিছে জীৱিখন অগণি তাক আৰু চলিব নিদিবি দুৰ্যোধন তাক আৰু চলিব নিদিবি জীবক দিয়ে দহন কৰিলে মোৰ হতাশে হ'ল জীবক দিয়ে দহন কৰিলে মোৰ আত্মীয় স্বজন এই অগ্নি জলক জননী
মাতৃ আইকা নকৰিবি পুত্ৰ সন্তানক অপরাধী নকরি ভাই জানমাই পেতে পারি তোমার আদেশ কিন্তু কি করি ভাই মেলি দিল করি মোর মহান চলাধি নহে ঘুরি নোয়ার ঘুরাবো জন্তাবি না পাইতাম লক্ষ্যকে পাঁচখন গাঁও মাত্ৰ খুজিছে পাণ্ডৱে তাকে দি নকৰকীয়া মন্ত্ৰী এতিয়াও বিমাৰ্জন নহে অৱতন সাদৰে সন্মতি দিব মন্ত্ৰীৰ প্ৰস্তাৱত শান্তি গৌরবর শান্তিমতা বান্ধবর হবে তাতো ক্ষতি কি বাধা ক্ষতি একো নাই তেন্তে এই শান্তির কারণে মনে যুদ্ধ একজন নাসির চরণী এই শান্তির কারণে লক্ষ মিলে প্রাণ মমতারি এই প্রিয়জন রাম রাম করা নাই ওট মানব করে হে জননী জন্মময় বীরময় ছন্দবংশী রাজবৎসর পাণ্ডবর শরণত পরিপক্ত নাই সন্ধিক্ষা নকরু ঘোরাহের আর ছবুখানি কাখর হস্ত খোয়া মোর পাইশ্য দেব না তোমার তুমিলে শরণত নিবেদনজনায় মই কৰিছো প্ৰাৰ্থনা যুদ্ধ তেজি সন্মুখমত পাণ্ডৱক সুসাধ্য মেলি প্ৰাণান্তৰে নিদিও চাব লগা আছে যদি সোণৰ হস্তিনামৰ সংস্থাৰ দিব লগা আছে যদি দিম মই ৰঙা ৰক্তগৰ পুত্ৰ Yesterday, Friday, Ramadan Putra, Ramadan ব্যক্তি পরে বসছেন চিরদিন রই আৰু যদি হৈ পৰা যায় তোমার পুত্রময় তোমার পুত্রময় মৃত্যুর মূল নাই ভয়
কৌরব পাণ্ডব রাখি লাগিছে তোর মুখ করা অপমানের প্রতিকূল হবার বাবে পরিশ্রমী হতে পরিশ্রম দৈব পরিশ্রম বিপদ কালত লৈখিক কৰিব সেয়ে মই তোমাৰ চৰণত কৰিছো স্বামী বলে বাচ্চা তুমি রঞ্জয় করবি প্রথমতে পার্থক পরাস্ত করি নিজের বীরত্ব তুমি দিয়া ধরিছ পার্থ তোমাকে রুধিবার বাবে কার নামে ঝালে আদি প্রাণ মুক্তিয়ে গল্পি হয়েছে চোখ বাদ করি প্রতিজ্ঞা পূরণ করে মাঝি এই মহারথী করে নয় বেশ খবর করে তুমি করা খবর বেশ চলছে
যুদ্ধত আমাৰ জয় হৈছে যদিও কুৰুক্ষেত্ৰ যুদ্ধত আমাৰ বিজয় নিশ্চিত বুলি ভাবিব নোৱাৰি কাৰণ দুৰ্যোধন দুঃশাসন কল নোৱাৰি অসীম প্ৰতাপী এতিয়াও জীবিত দাদা যিমানেই বীৰত্ব নেদেখাওক কৌৰৱে সেই জয় আমাৰেই হ'ব সেই ধাৰণাটি মনত লৈ মই যুদ্ধৰ আহ্বান কৰিছিলোঁ কিন্তু দুখ লাগে মাজে মাজে ভয় অনুতাপ নিজ বংশ নাশ কৰি মই কি কৰিছোঁ দাদা পাপৰ প্ৰায়শ্চিত্ত আৰু দুখৰ শাস্তি আছে ইয়াক দুখ কৰি কি লাভ দাদা হয় দুৰ্যোধনৰ বাহিৰে আন কোনেও ইমান দুখ বা পাপ কৰা নাই যদিও বা কৰিছে ৰজাৰ আজ্ঞা কৰিছে ৰজাৰ ধৰ্মকে নিজ ধৰ্ম বুলি জ্ঞান কৰি প্ৰজা হিচাপে কৰিছে কোন মন্ত্ৰ নাথাই সকলি যিমান দিনলৈকে জীয়াই থাকিব এই যুদ্ধ সিমান দিনলৈকে অব্যাহত থাকিব দাদা তাৰ বাবে কোনো চিন্তা নকৰিব এতিয়া মই আহিলোঁ দাদা তুমিও ক্লান্ত হে প্ৰভু নিৰাকাৰ নিৰঞ্জন তুমিয়েই আদি তুমিয়েই শেষ এই অবুধ সন্তানক তুমি কলংকাৰে নিছা প্ৰভু কলংকাৰে নিছা দাদা দাদা দুৰ্যোধনৰ পৰম মিত্ৰ কৰ্ণ মহাবীৰে যুদ্ধ ক্ষেত্ৰৰ পৰা প্ৰাণ লৈ পলাল দাদা আনন্দৰ কথা এই পলায়নৰ অনুষ্ঠান স্বৰূপে দুৰ্যোধনে কৰ্ণক আগতে অংগতে প্ৰদান কৰি থৈছিল কিন্তু দুৰ্যোধনৰ ধৈৰ্যৰ প্ৰশংসা নকৰি নোৱাৰি এতিয়াও অচলতল এতিয়াও ভুকুদা মানুষ স্বরূপে দুর্যোধন দুঃখী হলেও ক্ষত্র স্বরূপে কুরুরাজ যথার্থতা নেই সেই বীরত্ব যাব রাজপুত্র সর্বিব বিশ্বাস কৰো মই তোমাৰ প্ৰচণ্ড শক্তি দাদা গুৰুপতিৰ কিন্তু অটল বিশ্বাস কৰ্ণৰ ওপৰত অযুক্ত বিশ্বাস কৰা নাই ফাল্গুনী হ'ব পাৰে যুক্তজন কিন্তু এইদৰে ৰংক্ষেত্ৰৰ পৰা এই পলাবলৈ হ'লে সেই বিশ্বাস আৰু কিমান দিনলৈ থাকিব মোৰ বিশ্বাস এইবাৰ কৰ্ণই ৰুদ্ৰমুখী পালন কৰে কাৰণ ক্ষেত্ৰবিদে পৰাজয়ৰ কলংক সহ্য কৰিব নোৱাৰে দাদা চিন্তা নাই দাদা যদুপতি আমাৰ সহায় যদুপতি আকৌ কি কৰিব পাৰে সখা তোমাৰ পৰা গান্ধী আৰু দাদা মৃগনৰ পৰা গদালৈ যুদ্ধ কৰিব পৰা শক্তি সেই যদুপতিৰ আজি পোৱা নাই পাঁচদিন কুৰুক্ষেত্ৰ সাগৰত অস্ত্ৰ বন্ধু বুলি শপত খালে যদুপতি দাদা তুমি নিৰস্ত হলেও তোমাৰ অনন্ত শক্তিৰ এদিকনাই আমাৰ পঞ্চ ভাতা আৰু সমস্ত সেনা সেনানীক শক্তিশালী কৰি তুলিছে দাদা ইমান শক্তি থকা হলে সেই জলাশয়ৰ ভয়ত তোমালোকৰ তাত নাচাপিলেহেঁতেন এইবিলাক কথা একো নালাগে বলা দাদা আমি শিবিৰলৈ যাওঁ বৰ ভাগৰ লাগিছে আহা যদুপতি ময়ো বিশ্ৰামৰ আয়োজন কৰোঁ বলা দাদা বলা বলা যদুপতি আমিও বল শান্ত বলা কথা ভীমাৰ্জুনে কৰ্ণৰ লগত যুদ্ধ কৰি শ্ৰান্ত হোৱাৰ আৰম্ভ হ'লে আজি শ্ৰান্ত কালিলৈ মূৰ্ছা আৰু পৰহিলৈতো যদুপতি হিমাচলে কৰ্ণৰ লগত যুদ্ধ কৰি মূৰ্ছা নাযায় যদুপতি যাবলৈনো কিমান পৰ বলৰীয়া অভিযোগে বিকুটৰৰ চেতনা বিলুপ্ত কৰিব নোৱাৰে মাধৱ কিন্তু সেই
করুণী অভিনব করতে সেই সিন্ধু পুত্র জয় তুই মনোবলে কিনবো দাদা অর্থাৎ সেই জয়কে যদি গণের প্রচন্ড প্রহারে যারা বিপুলক মূর্ছা যাব পারে তেরে সে রাম দত্ত বিজয়ী ধরধারী কর্ণর পৈকি কোনো অসম্ভব কথা নয়। বিজয় বছর বই একুকে নামানো বাধ উড়িষ্যা বছর বান আনবান হয় ইখন আসত পালে ইমর গলায় দাদার অনেক কথা নেই ক্ষমতে ধন নহয় কৃষ্ণ ইমর ঘরের কথা বাৰু বুজিলো দাদা বিপুলৰ ইমান সহজতে মূৰ্ছা যোৱা ধৰবে নহয় কিন্তু 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 এই কথাত মোৰ অলপ সন্দেহ আছে। অৰ্জুন কিয় চতুপত্নী কিয় কাৰণ তুমি প্ৰতিবাদ কৰিব নোৱাৰিলা। বাদ প্ৰতিবাদ মোক নালাগে মুৰাৰী যুদ্ধ লাগে জয় লাগে প্ৰতিদ্বন্দ্বী লাগে ৰাম দত্ত গুৰু দত্ত হকক বিজয় হকা কৰ্ণৰ হকক মোৰো আছে গন্ধিক মুঠি অদিকে আতুৰ অদিকে কৃষ্ণতুৰ পাৰে বিৰোধী থৈছে কৰ্ণৰ ভিৰ চতুপতি মোৰ মতি খুষ্ট কণ্ঠ উত্তপ্ত শুনিতে মোক লাগে দুখাখন সেই পুকুৰী অমৃত বাবা সময়ত সকলোৱে পাবা। বলা যাও এতে আমি বিশ্রামর খেতো তুমি নররূপী ভগবান সেই বলি বারে বারে তুমি অর্জুনের মৃত্যু হস্তক্ষেপ করিলে বসরিব এইবার করিডর খাতর করে তুমি অর্জুনকে রাখিব নুয়ারিব কৃষ্ণ পাণ্ডবর পরাজয় বার্তা শুনি সুখী হল তিরস্কার ন করিব হোকা তিরস্কার কৰা নাই তোমাৰ গুণানু কীৰ্তনহে কৰিছো মই হোকা কি কৰ্ণ এতিয়াও জীয়াই আছো হোকা এটা সামান্য পুৰুষেনায়ো বলৰীয়া হৈ প্ৰাণদান কৰিবলৈ লাজ পায় হোকা গুৰুপতি কি আজি তোমাৰ কেনে বিমোহন গৌরব সেনাপতি বীর অগ্রগণী মহারথী কর্ণের যোগ্য বিবাহ কর্ণ তুমি উত্তেজিত করি নুতরিবা ক্ষিপ্র করি নুতরিবা হোকা তুমি মোক ভকুতি দেখাবলৈ নারী জ্ঞান কৰিছা নারী কৰা নারী চান জানো বীর তুমি নুহুয়া রামনি জানো বীর তুমি অসীম প্রতাপী সত্য কথা অসহায় নিশ্চয়ই করবে না অযাচিতা করেছি না তুমি মনি মুকুটা দান এই বলি কর্ণয় না করেন সত্য অপমান কি করে ভারতের এক শক্তি সম্রাট হয়ে হত্যা করি মই এর অপমান কি অপমান মরাজয় অপমান গৌরব সেনাপতি বলায়নের অপমান আজি জনে জনে পাণ্ডব শীঘ্র প্রচার করছে মুরেই কলঙ্কর কাহিনী ঘটে ঘটে আলোচনা করেছে
গণমুখী পাণ্ডৱৰ নিপুণ চাৰকী থৈ ৰং পণ্ডিতৰ ভিত হৈ কৌৰৱৰ বিপুল সেনাপতি পলায়ন কৰিলে। শিক্ষাৰীৰ তিৰস্কাৰ অহংকাৰ কোন প্ৰাণে ভাৰতৰ এক শক্তি সম্ৰাট হৈ হীৰ প্ৰতিলম্বই অম্লন বদলে। শান্ত হোৱা ৰাজন, শান্ত হোৱা। অস্পষ্ট নহয়, অস্পষ্ট নহয়। প্ৰত্যক্ষে পাইছো অন্তৰালী মনোবেক্ষা বেদনাৰ ৰেখা। চিন্তা নাই, চিন্তাৰ প্ৰতি নিদাৰুণ নিয়তিয়ে ভাগ্য চক্ৰ জীৱন দিছিল বিপদে ঘূৰাই। এইবাৰ সতৰ্ক হয়, নোৱাৰে তৰিবাৰো ষড়যন্ত্ৰ জাল। দিয়া সখা এজন মোক কৰিতুল সাৰথি। শেষ কৰ্মই কৰো ক্ষেত্ৰৰং উজাও কৰাবৰ প্ৰীতি অৱৰণ। মধ্যপতি কৰিবনে তুমি সাৰথ্য স্বীকাৰ? আদেশ যদিহে কৰে কৌৰৱেশ্বৰে অৱশ্যে কৰিব লাগিব। আদেশ নহয় মধ্যপতি, এই মোৰ অনুৰোধ। আনন্দৰে মই কৰিলো স্বীকাৰ। তেন্তে আৰু চিন্তাৰ কাৰণ নাই। যুদ্ধ চিন্তা কৰি মস্তিষ্ক উন্মাদ কৰি নালাগে জাতিবাদ তুমি বীরিত্ব রজনী। নালাগে জাতি মারু বীরিত্ব রজনী, নালাগে জাতি মারু বীরিত্ব রজনী, নালাগে জাতি মারু বীরিত্ব রজনী। প্রবল ভ্রমণ বলিবটি রোধিবল অক্তিলাই কণ্ঠ বন্দর। বাধা দিবৰ শক্তি আছে বুলি জানিলে কি কৰিবা দুৰ্যোধন, কি কৰিবা? চকুৰ আগত দেখিছা ভীষ্ম গৈছে, শূন্য গৈছে, কৰ্ণ আকৌ বিভংগে পলাইছে। আকৌ কৈছা তুমি বাধা দিবৰ শক্তি আছে বুলি? অন্ধ উৎপাত। এতিয়াও বিশ্বাস আছে, এতিয়াও বিশ্বাস আছে পঞ্চ পাণ্ডৱক ধ্বংস কৰা। এতিয়াও বিশ্বাস আছে কুৰুক্ষেত্ৰ যুদ্ধত বিজয় পতাকা উৰুৱা। পিদলি থাকে মানে এই প্ৰলাপ থাকিব। ওলমি কৰিব এইদিনাই উন্মাদ এই প্ৰলাপ। ক'ত থাকিব দুৰ্যোধন, ক'ত থাকিব?